প্যারিসের আকাশে ওটা কি কোনো পুরনো রহস্য নাকি এক আকাশ ছোঁয়া স্বপ্ন? চলুন ঘুরে আসি কিলিয়ান এমবাপ্পের দেশ ফ্রান্সে আর দেখি বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া আইফেল টাওয়ার ও একজন সাহসী স্বপ্নদ্রষ্টার অবাস্তবকে বাস্তবে রূপ দেওয়ার গল্প। 1800 শতকে সারা বিশ্বজুড়ে তখন চলছে প্রযুক্তির রেস, কোন দেশ সবচেয়ে উঁচু ইমারত বানাতে পারে। সে সময় স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা, উলফ মিনিস্টার জার্মানি 161 মিটার ধরে রেখেছিল সেরা হওয়ার তকমা। দেশগুলি আদা জল খেয়ে নেমেছিল তাদের প্রযুক্তির কারিশমা দেখাতে। ঠিক এমন সময় ফ্রান্সের নাগরিক ও ইঞ্জিনিয়ার আলেকজান্ডার গুস্তভ আইফেল টাওয়ারের নকশা বানিয়ে দেন। কাজ শুরুর জন্য ফ্রান্সের সরকার অনুমতিও দেন, যার উচ্চতা 330 মিটার, যেটা পৃথিবীতে ফরাসি জাতিকে সেরা প্রমাণ করতে যথেষ্ট ছিল। কিন্তু তখনই আসে বিপত্তি, এমন বাধা যার জন্য আলেকজান্ডার গুস্তভের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিতে হয়েছে। যখন এটি তৈরি হচ্ছিল তখন প্যারিসের বহু মানুষ এর বিরোধিতা করে। বিখ্যাত শিল্পীরা তো একে শহরের কঙ্কাল পর্যন্ত বলেছিলেন। তাদের চোখে এই লোহার কাঠামো কোনো শিল্পকর্ম ছিল না। এসব কারণে এটির নির্মাণ ব্যয় প্রায় 8 মিলিয়ন স্বর্ণ ফ্রাঙ্ক। সে সময় ফ্রান্সের সরকার দিতে রাজি ছিলেন না। তাই গুস্তভ একাই 80% নিজে যোগান দেন এবং বিনিময়ে 20 বছর আইফেল টাওয়ারের মালিকানা পান। 1889 সালে আইফেল টাওয়ার মাথা তুলে দাঁড়ায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নির্মাণের প্রথম বছরেই এত বেশি মানুষ আইফেল টাওয়ারে উঠে যে তার টিকিট বিক্রি করেই গুস্তভ নির্মাণ ব্যয় দ্বিগুণ উপার্জন করে ফেলেন। বিশ্বজুড়ে আইফেল টাওয়ার পরিচিত হয় পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত হিসেবে, যার ফলে দীর্ঘ 41 বছর ধরে ফরাসিরা সবার সেরা হওয়ার সম্মান পায়। কিন্তু সময়ের চাকা ঘুরেছে, এখন এই উপাধি পেয়েছে বুর্জ খালিফা, দুবাই। সেটার গল্প আমরা আরেকদিন শুনবো। দিনের আলোয় আইফেল টাওয়ারের কাঠামো মুগ্ধ করে, কিন্তু রাতের বেলায় আইফেল টাওয়ার যেন এক জাদুকরী রূপ দেখায়। বিশেষ অনুষ্ঠানে বর্ণিল আলোয় সেজে ওঠে এই লোহার স্তম্ভ। শুধু পর্যটন নয়, আইফেল টাওয়ার ফরাসিদের সাহস, উদ্ভাবনী চিন্তা আর সময়ের সাথে নিজেদেরকে পরিবর্তন করার প্রতীক। এই ছিল আইফেল টাওয়ারের গল্প, যখন এক বিতর্কিত কাঠামো ধীরে ধীরে ফ্রান্সের প্রতীকে পরিণত হলো। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। প্যারিসে গেলে আইফেল টাওয়ারের নীরব সাক্ষী হতে ভুলবেন না। এতক্ষণ নিউ ভিশন স্টুডিও এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।